আমাদের বাংলাদেশের রাজধানীর মতো জায়গায় ঢাকা শহরে প্রায় ছুরিয়াঘাত, মানুষকে গুলি করা, এগুলো করে অপরাধী আরামসে পলায় চলে যায়, তারা ধরতেই পারে না। এই যে কিছুদিন আগে সারা বাংলাদেশে নাড়া দিল, উসমান হাদিরে যে গুলি করে অপরাধীরা পালায় ভারতে চলে গেল, রাজধানীতে শহরে ভারত চলে গেল, সরকারে কিছুই করতে পারলো না, প্রশাসনে কিছুই করতে পারলো না। তবে আসলে বিশ্বের উন্নত দেশে আসলে অপরাধীদের কেমন শনাক্ত করা হয়, কি কি প্রযুক্তি ব্যবহার করা, আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে একটু বলবো। বিশেষ করে সৌদি আরবে যদি আপনি কাউকে গুলি করে পালানোর চেষ্টা করেন, তাহলে সৌদি পুলিশ বা সৌদি প্রশাসন আপনাকে কোন কোন প্রযুক্তি ব্যবহার করে ধরবে সেগুলোর বিস্তারিত জানাই আপনাদের এই ভিডিওতে। সৌদি আরবের শহরগুলোতে প্রত্যেকটা শহরে আছে হাজার হাজার এআই চালিত ক্যামেরা। এই ক্যামেরাগুলো আপনার স্বয়ংক্রিয়ভাবে আপনার মুখ, আপনার ফেস, আপনার চলাফেরা, মুভমেন্ট, এগুলো স্বয়ংক্রিয়ভাবে আয়ত্ত করে আপনার কন্ট্রোল রুমে দিতে সক্ষম, একা একাই এই ক্যামেরাগুলো। আপনি যদি কাউকে কোনো অপরাধ করে, কাউকে কোনো মাইরে বা গুলি করে পালানোর চেষ্টা করেন, তো এই ক্যামেরাগুলো অটোমেটিক আপনার এই যে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমে তারা অটো তথ্য দিতে থাকবে প্রশাসনের কাছে। দ্বিতীয়ত, আপনি শহরে যদি অস্বাভাবিক কোনো আচরণ করেন, কাউকে কোনো ধরনের অপরাধ করতেছেন না, কিন্তু ওই ক্যামেরাগুলো তাও আপনার যদি কোনো অস্বাভাবিক আচরণ দেখে, দৌড়োদৌড়ি বা অন্ধকারে পলানো বা যে কোনো অপরাধমূলক কাজকর্মের মতো মনে হচ্ছে, তাহলেও কিন্তু ওই সিসি ক্যামেরাগুলো আপনারে মুভমেন্ট করে আপনার প্রশাসনের কন্ট্রোল রুমের আপনার তথ্য ট্রান্সফার করবে। এবং এই ক্যামেরাগুলো এতই শক্তিশালী যে আপনার একামা থাকে এই দেশে, আইডি কার্ড থাকে, এর সাথে এরা ম্যাচ করে দিতে পারে যে এই ছবি আর এই ছবি এক কিনা। এআই চালিত ক্যামেরার পাশাপাশি আছে এএনপিআর ক্যামেরা, যে ক্যামেরাগুলো আপনার যদি কোনো অপরাধ করেন, গাড়ি ব্যবহার করে, মোটরসাইকেল বা গাড়ি, তো এই ক্যামেরাগুলো আপনার ওই গাড়ির নাম্বার প্লেট মুহূর্তের মধ্যে আপনার শনাক্ত করে ফেলবে, এবং আপনি কোন দিকে যাচ্ছেন, কোথায় থামতেছেন, কোথায় মুভমেন্ট করতেছেন, সাথে সাথে এরা এই তথ্যগুলো কন্ট্রোল রুমে পাঠাবে। তাই আপনি যে গাড়ি ব্যবহার করেন, আর এই গাড়ির যে তথ্য, এটা তো সরকারের কাছে আছেই, সৌদি আরবের সরকারের কাছে সমস্ত গাড়ির অ্যাকুরেট তথ্য আছে। আপনি কোনো গাড়ি ব্যবহার করলে মুহূর্তের মধ্যে আপনারে ধরে ফেলবে যে আপনি কোথায় যাচ্ছেন এবং কোন দিকে যাচ্ছেন, সাথে সাথে পুলিশ আপনার রাস্তা ব্লক করে আপনারে আটক করে ফেলতে সক্ষম। 3 নম্বর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ সিস্টেম। এই দেশের প্রত্যেকটা প্রবাসী এবং এই সৌদি নাগরিক সবার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সৌদি প্রশাসনের কাছে সংরক্ষিত আছে, সবার। আপনি যদি কোনো অপরাধ করে কোনো রকম কোনো তথ্য জায়গায় রাখে যান, দেখা গেল আপনি গুলি করছেন, গুলির খোসা, বা আপনি কিছুতে মারছেন, সেই পাথর দিয়ে কাউকে আঘাত করেছেন, সেই পাথরকে যা ফেলে দিয়ে পলাইছেন, আপনার ওই পাথর নিয়ে ডিএনএ টেস্ট করে মুহূর্তের মধ্যে আপনারা বাইর করে ফেলবে যে আপনি কোথায় আছেন এবং আপনি কে। এবং এটা 100% অ্যাকুরেট, যে বাংলাদেশের মতো না যে এক আইডি কার্ড দিয়ে 10-15 জন। এদেশের একটা ফিঙ্গারপ্রিন্ট এই কোটি কোটি মানুষের মধ্যে একজনই, আপনারা খুঁজে বাইর করতে এদের কোনো টাইমই লাগবে না। এই সৌদি প্রশাসনের কাছে আছে অত্যাধুনিক টাওয়ার ড্রাম প্রযুক্তি, জিপিএস সিস্টেম। আপনার কাছে যদি কোনো ডিভাইস থাকে, মোবাইল বা যে কোনো ডিভাইস, আপনি যদি এই ডিভাইস সঙ্গে নিয়ে চলাফেরা করেন অপরাধ করে, যে কোনো অপরাধ করে, তো মুহূর্তের মাধ্যমে আপনার নেটওয়ার্ক তারা সংগ্রহ করবে যে আপনি কোথায় আছেন, কোন সিম ব্যবহার করতেছেন, কোন এলাকায় আছেন। মানে আপনি একবারে অসম্ভব, এই মোবাইল আপনি এমনকি বন্ধ করে দিলে বন্ধ করার আগ মুহূর্তে লোকেশন আপনার ট্র্যাক করবে। এবং বিভিন্ন সময় যদি সিম চেঞ্জ করেন বা এ টু জেড যাই করেন, এই প্রযুক্তির মাধ্যমে আপনারা ধরতে কোনো সমস্যা হবে না, একবারে খুব সহজে আপনি ধরা পড়ে যাবেন এই প্রযুক্তির মাধ্যমে। এটা খুবই, এই ড্রাম টাওয়ার প্রযুক্তি, এটা জিপিএস ট্র্যাকিং করে সবচেয়ে কার্যকারী উপায়। এটা থেকে মানে রেহাই পাওয়া একবারে অসম্ভব। তারপর আপনি যদি ধরেন অপরাধ করে দুর্গম কোনো মরুভূমির ভিতর চলে গেছেন, ভাবতেছেন যে আমার আর কিরা ধরবে, আমি চলে আসি একবারে দুর্গম এলাকায়। সৌদি আরব যেহেতু অনেক, প্রায় 80-90% জায়গায় ফাঁকা, আপনি ফাঁকা কোনো জায়গায় পলা রয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এদের কাছে, পুলিশের কাছে থার্মাল ড্রোন ক্যামেরা আছে। এই ক্যামেরা আপনার দুর্গম এলাকায় চালানো যায়, এবং এই ক্যামেরা ওই শত শত মিটার উপর থেকে আপনার যে শরীরের তাপমাত্রা, এটা শনাক্ত করে আপনারা ধরতে পারবে। আপনি যদি বালুর নিচেও থাকেন, ওই ক্যামেরা কিন্তু প্রযুক্তির মাধ্যমে আপনার কাছে চলে যাবে এবং আপনি মুহূর্তের মধ্যে ধরা পড়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, সৌদি আরবে অ্যাপসান নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে
এই অ্যাপসের ভিতর প্রত্যেকটা প্রবাসী নাগরিক সবার তথ্য সংরক্ষিত আছে। আপনি যদি কোনো অপরাধ করে দেশ থেকে পালাই যাওয়ার চেষ্টা করেন, এটা কোনোভাবেই সম্ভব না। এটা এই অ্যাপস থেকে অটোমেটিক্যালি আপনার ওই বর্ডার প্রশাসনের কাছে একটা তথ্য বা একটা অ্যালার্ট চলে যাবে যে কোনোভাবে যেন দেশ না ছাড়তে পারে। তাই দেশ ছাড়া তো দূরের কথা, এই দেশে যদি আপনি কোনো অপরাধ করেন, একবারে অসম্ভব বাঁচা, যে অপরাধের শাস্তি থেকে আপনি পলাই থাকবেন, কোনোভাবে এটা সম্ভব না। আপনি ধরা পড়বেন এবং অপরাধ করে যে এই দেশ থেকে পলায় চলে যাবেন, এটাও কোনোভাবে সম্ভব না। তাই ভাই এটা সহজ হয়েছে কি কারণে? এদের প্রযুক্তি এবং আইনের সঠিক ব্যবহার। এই দেশে যদিও তেমন অপরাধ হয় না, আগের তুলনায় এখন অপরাধ বাড়লেও এটা তুলনামূলক বাংলাদেশের তুলনামূলক 0.01% এরকম। তারপরে যতটুকু অপরাধ হয়, এই অপরাধ কিন্তু বিচার হয়, কড়া বিচার হয়, এবং অপরাধীদের কোনো রকম কোনো ছাড় দেওয়া হয় না, 100%ই ধরা হয়। তাই ভাই এটাই অন্য বহির্বিশ্বের, এটা সামান্য সৌদি আরব থেকেও অবশ্যই পৃথিবীতে অন্যান্য প্রযুক্তির নতুন নতুন দেশ, আপনার চায়না, আমেরিকা, জাপান, এরা তাহলে আরো কত এগোয় আছে প্রযুক্তির দিক দিয়ে। তবে আমাদের দেশে সত্যিকার অর্থে যদি আইনের শাসন, আইনের সঠিক প্রয়োগ এবং প্রযুক্তি সত্যিকার অর্থে ব্যবহার হয়, এবং প্রশাসনিক কর্মকর্তারা যারা এই আইনের কাজে জড়িত, প্রশাসনের কাজে রাষ্ট্রের নিরাপত্তার কাজে জড়িত, এরা যদি সত্যিকার অর্থে সৎ হয়, তাহলে ভাই কোনো দিনও কোনো অপরাধী পালিয়ে যাওয়া আমার মনে হয় না সম্ভব এই বর্তমান সময়ে।